আসসালামু আলাইকুম। একটু আগে আমি ইলিয়াস হোসেনকে আমাদের ফেসবুক থেকে আমি ব্লক করে দিয়ে আসছি। আসলে এগুলো তো মানসিকভাবে কিন্তু বিকারগ্রস্ত সম্পূর্ণরূপে। একজন মানুষ বিতর্কে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াইতেছে এবং সব জায়গায় বিচরণ করতেছে। এটা তো আসলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। উনি বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে যে কথা বলছেন সেটা আমি কোনো উচ্চারণ করতে চাই না। মানে এরকম একজন মানসিক বিকারগ্রস্ত এই লোক তার পরিবারে কীভাবে সার্ভ করতেছে সেটাও তো আমার কাছে আসলে যথেষ্ট পরিমাণে চিন্তার বিষয় বলে মনে হয়। একটা হচ্ছে যে মানে আসলে একটা এতদিন পর্যন্ত মানুষের চরিত্র হনন থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের এই যে যৌনতার বিষয় নিয়ে আসলে যা করছে এগুলো কোনোটাই অ্যাকসেপ্টেবল না। তারপরেও আমরা একটা লেভেল পর্যন্ত সেটাকে আমরা আসলে টলারেট করছি এই কারণে যে তার আওয়ামী লীগের বিরুদ্ধে তার যে অবস্থা সেই কারণে আমরা তাকে এইসব বিষয়ে যথেষ্ট পরিমাণে সাপোর্ট মানে বাধ্য হয়েও হোক আর যে কোনো কারণে হোক আমরা এইসব বিষয়ে আসলে খুব একটা মানে আমলে নেই। এবং পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আমরা যত সমালোচনা করছি আসলে তার বিরুদ্ধে আমরা তেমন কোনো কথাবার্তাই বলিনি, কারণ তাকে আমার কখনো রয়্যাল এজেন্ট মনে হয় নাই বা ভারতের দ্বারা মনে হয়। কিন্তু এই লোক যে মানসিকভাবে সম্পূর্ণরূপে অসুস্থ এটা তো আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়। আমি সবাইকে বলবো যে এই মানসিক রোগী থেকে দূরে থাকেন এবং সবাই তার ফেসবুক ইউটিউবকে আসলে ব্লক করে দেন। আমি বাংলাদেশের পক্ষের যত মানুষ, জাতীয়তাবাদের পক্ষের যত মানুষ, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যত মানুষ যারা যে করতে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, প্রতিটা মানুষকে বলবো এই দিকে মানসিক বিকারগ্রস্ত লোকটাকে আপনারা ভয় করেন।